আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। সারা বিশ্বে এই ধরনের নির্যাতনের কোন নজির কেউ স্থাপন করে নাই। যারাই তারা মতের বিপক্ষে গিয়েছে সকলকে হত্যা করেছে, নয়তো আইনাগরে নিক্ষেপ করেছে, না হলে বাংলাদেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে। যে গৃহিণী কোনোদিন মার্কেট করতে বাজারে যায় নাই, যে গৃহিণী কোনোদিন তার সন্তানকে নিয়ে স্কুলে যায় নাই, যে বাচ্চা রাস্তায় নামে নাই, যে বাচ্চা কোনোদিন কোনো দলের পক্ষ নেয় নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ আপামর জনতা রাস্তায় নেমে এসে এই সরকারকে উৎখাত করেছে। আপনারা বিএনপি করেন, বিএনপি কি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে? আপনারা কি দল করেন? এই দলের অন্যায় অত্যাচার নিপীড়ন সহ্য করে কেন আপনারা দল করছেন? আজকে আপনাদেরকে আমি একটি উৎকৃষ্ট উদাহরণ দিতে চাই। আমরা এইরকম একজন মানুষের দল করি, আমরা এইরকম একজন নেত্রীর আদর্শে রাজনীতি করি, যিনি শতবার সুযোগ পাওয়ার পরেও বাংলাদেশের যে স্বৈরাচারী সরকারের হাজার চেষ্টার পরেও বাংলাদেশের লক্ষ কোটি তারা নেতাকর্মীকে ছেড়ে উনি বাংলাদেশ ছেড়ে যান নাই। যারা বিএনপি করে, যারা বিএনপির একজন কর্মী, যারা বিএনপির একজন সমর্থক, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারবে না। আমরা একটা উন্নত বাংলাদেশ গড়ব। বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন আমরা তাদেরকেও সহযোগিতা করব। বাংলাদেশ আমাদের এই হালুয়াঘাট ডুবরা সেটা হবে একটা শান্তির শহর। এইখানে কোনো চাঁদাবাজি হবে না, এইখানে কোনো সন্ত্রাসী হবে না, এখানে মানুষের উপরে কোনো জুলুম হবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির সাথে মিটিং করে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা মণ্ডপ সেগুলো পাহারা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় কমিটি করে দিয়েছি। আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিতে চাই, এই বাংলাদেশ আমাদের যতটুকু, আপনাদের ততটুকু। আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি, এর থেকে সত্য বাংলাদেশে আর কিছু নাই। বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্ব বাঁচাতে হলে বিএনপি সহ অঙ্গ সংগঠনের প্রত্যেক দিন প্রত্যেক রাত সজাগ দৃষ্টি রাখতে হবে। Come on,